ফেসবুকবাসী সবাইকে শীত মোবারক। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে উঠে দেখি অন্ধকার, এখনো অন্ধকার। অন্ধকার বলতে কি মেঘলা আকাশ। তো শীতের সময় এটা থাকবে এটাই স্বাভাবিক। আর এই কয়েকদিনে অনেকগুলা বিছানার চাদর প্লাস হচ্ছে জামাকাপড়ও জমা হয়ে আছে ওদের। তো এতদিন ধুইতে চাইছি বাট এই লোকটা ধুইতে দেয় নাই, বলে পরে ধোয়া যাবে। এটা বলে আর ধুইতে দেয় নাই। এখন তো শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে মনে হয়। যেহেতু আজকে রোদ উঠে নাই তার মানে আরো ১ সপ্তাহ উঠবে না। আমার কাছে মনে হয় আরকি। তো আমি মনে করলাম যেহেতু আরো ১ সপ্তাহ নাও উঠতে পারে সেক্ষেত্রে জামাকাপড় তো আরো জমা হবে। তাই এগুলা ধুয়ে দেই। যা হয় হবে। পরে না হয় শুকানোর জন্য আয়রন করে নেব। এটা ভেবে আমি হচ্ছে আলাদাভাবে পানি গরম দিয়ে দিলাম জামাকাপড় ভেজানোর জন্য। তার পাশাপাশি হচ্ছে আমি রান্নাটা বসায় দিছি। ১ম এ আমি হচ্ছে ইলিশ মাছ ছিল ওটা ভেজে রেখে দিলাম। আর হচ্ছে তেলাপিয়া মাছ ৩ পিস নিলাম যেহেতু একবেলা খাওয়া হবে। স্যার তো এখন আর বাসায় থাকে না রাতে ছাড়া। এখন তো আজকে থেকে তো অফিস জয়েন করছে। সেক্ষেত্রে আমি হচ্ছে অল্প করেই মাছ নিলাম। আর মাছটা রান্না করে নিচ্ছি। তার পাশাপাশি হচ্ছে আমি জামাকাপড়গুলো ভিজিয়ে রাখলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন রান্না-বাড়া শেষে আমি গোসলে গেলাম। গিয়ে দেখি পানি নেই। কেমন লাগে বলেন? শীত আসছে তাও পানি নিয়ে এরকম টানা-হেঁচড়া করে। শীতে মানুষ কতটুকু পানি ব্যবহার করে? যাই হোক এরে আর কি বলবো? বলে কোনো লাভ নাই। আর এদিকে এসে দেখি আমার তরকারি রান্না হয়ে গেছে। তারপর হচ্ছে আমি একটু ধইন্যাপাতা দিয়ে দিলাম উপরে। ধইন্যাপাতাটা ভালো ছিল এবার। আগেরটা হচ্ছে কিরকম যেন একটা মানে ফ্লেভারটাই ভালো ছিল না। এটা ভালো ছিল। তো ধইন্যাপাতাটা দেওয়ার পরে তরকারির গন্ধটা আরো সুন্দর হইছে। তারপর তরকারিটা নামায়ে আমি ভাত বসায়ে দিলাম। আর বারবার দেখতেছিলাম বাহিরে রোদ আসে কিনা যেহেতু ওইগুলা ভিজায়ে দিলাম। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে রোদ আর উঠল না। আর এই শীতের সময় সবাই দেখি ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা বিভিন্ন ধরনের পিঠা খাচ্ছে। বাট আমরা খেতে পারতেছি না। কারণ ওরকম অরিজিনাল খেজুরের গুড় পাওয়া যাচ্ছে না। প্লাস চালের গুঁড়া, চাল এগুলা কিছুই পাওয়া যাচ্ছে না। কিন্তু কিনতে গেলে অবশ্যই পাওয়া যাবে। অনেক দাম দিয়ে কিনতে হবে। সেটা এখন সম্ভব না। সেই অ্যাবিলিটি হলে অবশ্যই কিনবো সামনের মাসে ইনশাল্লাহ। আর আমি তো ওরকম পিঠা বানাতে পারি না। চিতই পিঠা তো কখনো বানাই নাই। বাট ২ একটু পারি। পুলি পিঠা বা দুধ চিতই না দুধ পুলি এগুলা মোটামুটি পারি। যাই হোক এই যে দেখেন কতগুলা জামাকাপড় ভিজা। আর আমি একটু দেখতে গেছিলাম রোদ আসছে কিনা বাট আসে নাই। যাই হোক আজকের ভিডিও এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।